এর মধ্যে আর কি বলবো, মিষ্টি লেবুর গাছে মিষ্টি লেবু ধরছে। এই যে মাশাআল্লাহ একটা মিষ্টি লেবু দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এদিকে বের হইলো, দেখেন কিরকম করতেছে, হাঁপাচ্ছে। তো এই গরমের মধ্যে এই যে দেখেন এদিকে ডিম নিয়ে বসে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম। এখানে রোদ ছিল না, সকালবেলা এখানে রোদ ছিল না, এখন রোদ হয়েছে। আবার আমি হচ্ছে ঠিক এই ছায়ার মধ্যে নিয়ে এসে দিব কবুতরগুলোর পানিগুলো। এই মাশাআল্লাহ গরমে দেখেন পাখিগুলো কি অবস্থা, গরমে একদম পাখির বাচ্চাগুলোর অবস্থা দেখে আমার নিজের মায়া লাগতেছে। এই দেখেন যেটাতে আমাকে দেখতে হচ্ছে। দেখেন আজকের তাপমাত্রাটা দেখেন, আজকের তাপমাত্রাটা প্রায় 37-এ উঠে গেছে। হচ্ছে আমি এদেরকে এই যে যত নরম খাবার টাইপের, যেমন আজকে পেঁপে দিছি, পেঁপে গুলো দিছি। দেখেন তো মজা মজা করে পেঁপে গুলো খাইছে, রিও সবাই মোটামুটি খাইছে। আল্লাহ একটু ওয়েদার স্বাভাবিক হলেই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে সুন্দর, এই যে দেখান কিউটের ডাব্বাগুলো। এটা হচ্ছে আমার এই খাঁচায় যে নতুন শুরু করছিলাম, সেই খাঁচার এই পাখিগুলো, এইটার অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের অনেক পছন্দের একটা ভিডিও, যেটার জন্য পুরো একটা সপ্তাহ আপনারা অপেক্ষা করেন। সেটা হচ্ছে সকল পাখির খোঁজ খবর নিয়ে যে ভিডিও, সকল পাখির আপডেট যে ভিডিওটা, সেই ভিডিওটা। কিন্তু আজকের ভিডিওটাতে আপনাদেরকে দুঃখের সহিত বলতে হয় যে আমি আমার পাখিগুলোকে নিয়ে এত বেশি দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ এই ব্রিডিং সিজনে এত বেশি পরিমাণে গরম যে পাখিগুলোকে না আমার নিজেরও ডিস্টার্ব করতে ইচ্ছা করে না, যে কারণ ওরা এমনি বিরক্ত। কারণ এই জন্য কিন্তু অনেকদিন হচ্ছে যে আপনাদের এই সকল পাখির ব্রিডিং এর আপডেট দেওয়া হয় না, আবার মাঝে মাঝে আপনাদেরকে পাখির ভিডিও দেওয়া হচ্ছে না, মিস করা হচ্ছে। এই জন্য আমি যতটুকু পারছি এদেরকে যেন ডিস্টার্ব কম করা হয়। তো চলেন দেখি আমার পাখিগুলো কেমন আছে এই গরমের মাঝে। এত খারাপ একটা গরমের মধ্যে এদেরকে ব্রিডিং করা তো আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু যারা ডিম বাচ্চা করায় ফেলছে কি করার আছে। তো চলেন দেখি পাখিগুলো আসলেই কেমন আছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের রঙিন কলোনিতে যাব, রঙিন কলোনির উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে একটা জিনিস আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম, মাশাআল্লাহ বেলি ফুল ফুটতে শুরু করছে এবং এত সুন্দর ফুলগুলোর সেন্ট মাশাআল্লাহ বলতে হয়। এবং এই যে ফুলগুলো আবার ঝরেও পড়ে যাচ্ছে নিচের মধ্যে। গরমের মধ্যে আর কি বলবো, মিষ্টি লেবুর গাছে মিষ্টি লেবু ধরছে। এই যে মাশাআল্লাহ একটা মিষ্টি লেবু দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর এই গরমের মাঝে যে পাখিগুলোর যে এত বাজে একটা অবস্থা, জানি না এবার আমাদের যারা পাখি পালন করেন তাদের কপালের কি আছে, কি দুর্দশার সামনের দিকে অপেক্ষা করতেছে। আর আপনাদেরা অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি কি পাখিগুলোকে গরমের মধ্যে ডিম বাচ্চা কেন করাচ্ছেন, বা ডিম বাচ্চা কিভাবে করাবো? তা সাধারণত আমাদের সারা বছরের মধ্যে কিন্তু এইটা একটা সিজন থাকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে শুরু করে আপনার বলা চলে যে এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত করাইতে পারি আমি, প্রতি বছরে করাই। অর্থাৎ জুন জুলাই আগস্ট এই 3 মাস রেস্টে রাখি। কিন্তু এবার হয়তো বা আমার মনে হচ্ছে যে তার আগে আমাকে রেস্টে দিতে হবে, কারণ এত বেশি পরিমাণে গরম হবে এবার সারা বাংলাদেশে। এবং আমাদের পাশের যে দেখেন এই যে পাখিগুলো কিরকম করতেছে, এক জায়গায় চুপচাপ বসে আছে, এই যে দেখেন। কারণ ওরা কিন্তু এই যে এই এক পা আলা পাখিটাও দেখেন। তো এখানে আসলে পাখিগুলো কেমন ডিম বাচ্চা করতেছে না করতেছে এটা চেক করাটাও একটা বোকামি, বা খোঁজাটাও বোকামি। এই যে যেমন এখানে দেখেন ডিম টিম রেখে পাখিটা বাইরে বের হয়ে আসছে। তারপর আমরা দেখি দেখেন এই যে এই পাখিটা হাড়ি থেকে বের হইলো, দেখেন কিরকম করতেছে, হাঁপাচ্ছে। তো এই গরমের মধ্যে এই যে দেখেন এদিকে ডিম নিয়ে বসে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম। তো এইরকম আর কি পাখিগুলো এই গরমের মধ্যে ব্রিডিং আমি তো আসলে করাতে চাই না, কিন্তু অলরেডি ডিম করে ফেলছে। এই অবস্থায় কলোনিতে চাইলেও কিন্তু আপনারা রেস্ট দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন গরমের মধ্যে, ইনশাল্লাহ তীব্র আকারের গরম নিয়ে ভিডিও আসতেছে আপনাদের জন্য সামনের দিকে। তো আজকে রঙিন কলোনির অবস্থা এরকম। আমি যতটুকু পারতেছি পাখিগুলোকে বিরক্ত কম করতে। আমার ওই মেন এরিয়ারে গেলে বোঝা যাবে যে আজকে পাখির ঘরের তাপমাত্রা কত। দেখছেন শেষবেলা, মানে অর্থাৎ এখন দুপুর 2টা বাজতেছে, 2টার সময় ভিডিওটা করছি। দেখেন তীব্র আকারের রোদ একদম পাখির ঘরে ঢুকতেছে। তো এখন এই অবস্থা। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন যে পাখির ঘরের আশেপাশে এরকম গাছপালা রাখার চেষ্টা করবেন। এই যে যেমন এই যে দেখেন আমি একটা গাছের ব্যবস্থা রাখছি পাখিগুলোকে।
আর এই যে যেমন কবিতরের পানি শেষ, আমি 2-3 বার করে পানি দিচ্ছি। যখন প্রথম বেলা কিন্তু এখানে রোদ ছিল না, সকালবেলা এখানে রোদ ছিল না, এখন রোদ হয়েছে। আবার আমি হচ্ছে ঠিক এই ছায়ার মধ্যে নিয়ে এসে দিব কবিতরগুলোর পানিগুলো, এই যে এখন আপনাদের দেখানোর পরে। তো আমরা আমাদের ভায়োলেট লাভবার্ডের কলোনিটাতে ঢুকি, বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম। আর শেষ বেলার রোদটা মানে এই যে পরের বেলার রোদটা কিন্তু সকালের রোদের চেয়ে অনেক বেশি তীব্র আকারের হয়ে থাকে এখানে। এই যে দেখেন মাশাআল্লাহ নতুন যে বাচ্চাগুলো নামছে, আমরা কালকের ভিডিওতে দেখছি যে লাভবার্ডের ওই কলোনিটাতে মাশাআল্লাহ কিন্তু এই কলোনিতে অনেকগুলো বাচ্চা বের হয়েছে, সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব। দেখেন এই যে এটা কিন্তু বাচ্চা, একদম নতুন বাচ্চা। তার পাশাপাশি এই বক্সটাতে আমরা দেখছিলাম পাখিটা ডিম দিছে, ওই যে মাশাআল্লাহ দেখেন এই যে ডিম না, এই যে বাচ্চা ফুটছে এখানে সরার সাথে সাথে কিন্তু এই যে চলে আসছে, এই যে বাচ্চা দেখেন একদম একদিনের বাচ্চা, 1-2টা ফুটছে, এই যে 2টা, আমরা 2টা নিলাম হাতে। এই যে দেখেন মাশাআল্লাহ গরমে দেখেন পাখিগুলো কি অবস্থা, গরমে একদম পাখির বাচ্চাগুলোর অবস্থা দেখে আমার নিজের মায়া লাগতেছে। এই দেখেন একদম চুপসে গেছে এমন অবস্থা। থাক আমরা রেখে দিলাম এখানে। 3টা ডিমের মধ্যে 2টা ডিমেই ফুটেছে, এই জন্য আমি যতটুকু পারি পাখিগুলোকে বিরক্ত কম করার, এই জন্য কিন্তু আপনাদেরকে এই যে সকল পাখির ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না বেশ কিছুদিন থেকে। প্লাস হচ্ছে এমনি লাভবার্ডের কলোনি বা অন্য অন্য ভিডিওগুলো কম দিচ্ছি, টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো বেশি দেওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ ওই যে 2টা দেখা যাচ্ছে, এই যে এটা উড়ে গেল, এটা কিন্তু একদম বাচ্চা। হ্যাঁ এই যে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভায়োলেট লাভবার্ডের বাচ্চা বের হয়েছে। ওই যে ওখানে যে কালো বাচ্চাটা দেখছিলাম আমরা, এই যে এখান থেকে 4টা বাচ্চা, সেই 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা বের হয়ে আসছে, মাশাআল্লাহ বলতেই হয়। আর আরেকটা দুঃখজনক কাজ হয়েছে, এটা আমি পরে আপনাদের মাঝে শেয়ার করব, এখন না, আজকে যখন বলতেছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার এই বিয়ারে, ইনশাল্লাহ পরে আমার সব অ্যাক্সিডেন্ট নিয়ে ভিডিও দিব, ইনশাল্লাহ বলবো যে কি আসলে অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, আপনাদের তো বারবার বলি ব্যর্থতা সফলতা প্রতিটা জিনিসই থাকবে। আমার পাখির ঘরে এখন ঢুকে যে জিনিসটা আপনাদেরকে চোখে পড়বে জানি না, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার পাখির ঘরে এখন আমার এই গরমের বড় সঙ্গী হচ্ছে এইটা, তারপরে হচ্ছে ওই যে ফ্যান, হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের থার্মোমিটার, যেটাতে আমাকে দেখতে হচ্ছে। দেখেন আজকের তাপমাত্রাটা দেখেন, আজকের তাপমাত্রাটা প্রায় 37-এ উঠে গেছে। অনেকে আবার চিন্তা করে শাকিল ভাই কি আবহাওয়াবিদ হয়ে গেল নাকি, শুধু পাখির ঘরে ঢুকে আমাদেরকে আবহাওয়া বার্তা দিয়ে থাকে। আসলে আবহাওয়া বার্তা না দিয়ে কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, বাই দ্য ওয়ে এই হচ্ছে মাশাআল্লাহ এখানে হচ্ছে খাঁচার যে বাচ্চাগুলো নামতে শুরু করছে, যে এখানে 2টা কিউটের ডাব্বা বাচ্চা, প্লাস হচ্ছে এইটাতেও নামছে, এই দেখেন এইটাতেও হলুদটাতেও নামছে, প্রতিটাতেই মাশাআল্লাহ নামছে। আমরা বাচ্চাগুলো খুব দ্রুত সংগ্রহ করে নিব। তারপর হচ্ছে ঘুঘুর বাচ্চাগুলো নামছে খুব সুন্দর, দেখেন মাশাআল্লাহ বলতেই হয়। এই যে দেখেন প্রতিটা খাঁচার মধ্যে ঘুঘুর বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব। আর আমার হচ্ছে ককটেল পাখিগুলো মাশাআল্লাহ, ওরা ওই গরমের মধ্যে এদেরকে একটু উত্তর সাইডে রাখছি, যদি এদিক থেকে বাতাস টাতাস আসে, কারণ ককটেল পাখি কিন্তু বেশি স্ট্রোক করে এই গরমের মাঝে। আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার জাবার যে নতুন কলোনিটা, জানি না ওটার কি অবস্থা, অনেকদিন হচ্ছে আপডেট নেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে আমার জমিদার পাখি, দেখেন জমিদার পাখির এই অবস্থায় গরমের মাঝে। আর এই গরমের মাঝে হচ্ছে আমি এদেরকে এই যে যত নরম খাবার টাইপের, যেমন আজকে পেঁপে দিছি, পেঁপেগুলো দিছি, দেখেন তো মজা মজা করে পেঁপেগুলো খাইছে, রিও সবাই মোটামুটি খাইছে। আর ফিন্সগুলোকে আমি যত পারতেছি বেশি বেশি করে, যেমন এই যে সকালবেলা দিছি, এখনই দেখেন পানি শেষ, মানে এর দেখ যত বেশি বেশি করে পাচ্ছি পানি দিচ্ছি গোসল করার জন্য। তারপর হচ্ছে যে জাবার বাচ্চাগুলো যেগুলো ছিল, জাবার বাচ্চাগুলো এখন পর্যন্ত সংগ্রহ করিনি, মেবি আবারও নতুন করে বাচ্চা ফুটতে শুরু করছে। আর এই স্যার ম্যাডামের ফুলফিল পেয়ারিং হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আজকে যে জিনিসটা আমি দেখাবো, ইনশাল্লাহ আমার মন বলতেছে আমার যে নতুন অ্যানালাইস, নতুন যাত্রা, এখন মনে হচ্ছে যে প্রতিটা বক্সে আলহামদুলিল্লাহ নতুন নতুন অতিথি চলে আসছে। যদি আমরা হচ্ছে বিরক্ত করব না, আমি ইনশাল্লাহ একটু ওয়েদার স্বাভাবিক হলে, এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখা যাচ্ছে সুন্দর, এই যে দেখেন কিউটের ডাব্বাগুলো, এটা হচ্ছে আমার এই খাঁচায় যে নতুন শুরু করছিলাম সেই খাঁচার এই পাখিগুলো, এইটার অবস্থা।
তারপর এইটাতে একটা পাখি ভিতরে একটা পাখি বাইরে, এই জন্য আমরা হচ্ছে ওই পাখিটাকে আর ডিস্টার্ব করব না। আমরা এখন আমাদের কলোনিতে যাব, দেখি কলোনির পাখিগুলো এই গরমে কেমন আছে, ওরা কিরকম ডিম বাচ্চা করতেছে। আর কলোনি নিয়ে ইনশাল্লাহ আপডেট দিব, ককটেল পাখি নিয়ে। আমরা শান্তি স্যারকে একটু ডাকিয়ে পারমিশন নেই। শান্তি, 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 এই যে শান্তি স্যার চলে আসতেছে ডাকার সাথে সাথে। আয় শান্তি, এই যে শান্তি চলে আসলো ডাকা মাত্রে। এখন আমরা তার অনুমতি নিলাম, অনুমতি নেওয়ার পর আমরা হচ্ছে এই যে ভিতরে ঢুকলাম। মাশাল্লাহ দেখেন শান্তির লুকিংটা দেখেন, মাশাল্লাহ। স্যার দিনে দিনে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। থু থু থু, আল্লাহ এর জন্য নজর না লাগুক। যাই হোক, শান্তি আল্লাহ যেন একে সুস্থ রাখে, ভালো রাখে। তো বাই দ্য ওয়ে, এই যে দেখেন গরমের মধ্যে পাখিগুলো কিরকম করতেছে দেখেন। প্রতিটা পাখি দিনে আমি হচ্ছে 2 বার করে স্প্রে করছি। তারপরেও আমি চেষ্টা করতেছি এদেরকে স্যালাইন পানি দেওয়া, কি কি করতেছি। ইনশাল্লাহ খুব গরম নিয়ে দ্রুত আপনাদেরকে ভিডিও দিব। তো আমরা হচ্ছে 200 দিনের সংসার, সেটাতে একটু দেখবো। দেখেন এই যে পাখিটা দেখেন ডিম নিয়ে বসে আছে এই গরমের মাঝে। আরো মোটামুটি প্রতিটাতেই আছে, যেমন এইটাতে, এটার কি অবস্থা, এইটাতে ফাঁকা নাকি আমরা বুঝতে পারতেছি না। তারপরে এই কমলা কালার একটা একটু দেখি, মাশাল্লাহ এই যে দেখেন এখানেও ডিম নিয়ে বসে আছে খুব সুন্দর ভাবে। সো বাই দ্য ওয়ে, একে আর আমরা বিরক্ত না করি, এরা এদের মতন করে থাক। দেখেন পাখিগুলো এই গরমের মাঝে কিভাবে এক জায়গায় স্তর হয়ে বসে আছে। সো এই গরমে আমরা কিভাবে রিকভারি করব, আমরা এইটা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই গরমে আমি কত দ্রুত এবার ব্রিডিং অফ করে দিব সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে থাকবেন। এই যে দেখেন আমাদেরকে দেখার সাথে সাথে বক্স থেকে বের হয়ে আসলো। এখনো এই গরমের মাঝেও কিন্তু এরা সবাই মোটামুটি ব্রিডিং করতেছে। আর আমি যতটুকু পাচ্ছি, যত বেশি বেশি করে পাচ্ছি, এদেরকে হচ্ছে এই যে সফট ফুড টাইপের খাবার, অর্থাৎ বুট, এই যে দেখেন আনলিমিটেড বুট দিয়ে রাখছি। সকাল বিকাল 2 বেলা করে বুট দিচ্ছি এদেরকে, এরা যেন এদের মতন করে খেয়ে নেয়। এই যে দেখেন পাখিগুলো। আর লাভবার্ডের কলোনি নিয়ে আর কোনো কিছু বলার কিছু নাই, কারণ লাভবার্ডের কলোনির ভিডিও ইনশাল্লাহ কালকেই দিছি। তো একদিনে রাতারাতি এমন কিছু না যে চেঞ্জ হয়ে আসছে। লাভবার্ডের হয়তো বা খুব দ্রুত 2-1 দিনের মধ্যে বাচ্চা সংগ্রহ করব। আর বাচ্চা সংগ্রহ করব একটু গরম কমলে বাচ্চা সংগ্রহ করব, তখন ইনশাল্লাহ বাচ্চা সংগ্রহের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তীব্র গরমে দেখেন আমারই অবস্থা, এত ভয়াবহ অবস্থা খারাপ হয়ে গেল। দেখেন আমি আপনাদেরকে এই যে আপডেট দিতে দিতে আমারই কেমন একটা বিরক্তকর অবস্থা, খারাপ লাগা কাজ করতেছে। যাই হোক, আমার পাখিগুলোরও সেম আমার বিশ্বাস যে ওরা যখন ডিম নিয়ে বসে আছে বা বাচ্চা নিয়ে খাওয়াচ্ছে, ওদেরও মধ্যে এরকম অতিষ্ঠ আকারে একটা খারাপ লাগা কাজ করতেছে এবং খারাপ গরমের কারণে। সো এই গরমের মাঝে আমার পাখিগুলো যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, এবং আপনাদের পাখিগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে, এইটার জন্য বিগ একটা পরিকল্পনা আমি করছি। আর ইনশাল্লাহ পরিকল্পনা আপনাদেরকে খুব দ্রুত শেয়ার করব। না হলে আমি মনে করি যে আমার ভালোবাসার পাখিগুলোর সাথে আপনাদের ভালোবাসার পাখিগুলো বিপদে পড়ে যাবে। যাই হোক, আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সবসময় ভিডিও দেখুন, কখন কোন আপডেট দিচ্ছি অবশ্যই এগুলো দেখার চেষ্টা করুন। আর ওই অনুযায়ী আপনারা আপনাদের পাখিগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো খুব ভালো থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।